আচ্ছা, তাহলে আমাদের জাভা স্ক্রিপ্টে আমরা গত ক্লাসে কত দূর ছিলাম? এটা ছিল হচ্ছে আমাদের ফাংশন কমপ্লিট করেছিলাম, তাই না? ফাংশন তো আগেই কমপ্লিট করেছি, তারপরে অবজেক্ট নিয়ে কথা বলেছি, ইভেন্ট নিয়ে কথা বলেছি অল্প, এবং আমরা অ্যারে নিয়েও কথা বলছি গতকালকে, না? অ্যারে আছে। অ্যারে নিয়ে কথা বলছি না গতকালকে? জি ভাইয়া। জি ভাইয়া, শর্ট করাইছেন, শর্ট করাইছেন। অ্যারে অ্যারে শর্ট গুলো পছন্দ দেখ, করাইছেন ভাইয়া। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এগুলো সব শর্ট। গতকালকে আমরা দেখেছি, না? জি ভাইয়া, আজকে আচ্ছা, ইটারেশন। ইটারেশন, এটা খুব বেশি দরকার নাই। এই যে এখানে লুপের কিছু ব্যাপার, ফাংশনের মধ্যে একটা ব্যাপার আছে, যেমন ইটারেশন আসলে কি। অ্যারে ইটারেশন মেথড অপারেট অ্যান্ড অন এভরি অ্যারে আইটেম। হ্যাঁ, এই ইটারেশনটা আমি তো নিজেই বুঝি নাই ভালো মতো, কারণ এই পার্টটা আমি খুব ভালো এক্সপার্ট না। তো আমাদের করে মানে কিন্তু ভাইয়া এটা অ্যারে ট্রাভার্সিং বোঝায় ভাইয়া, মানে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট আমরা কিভাবে ট্রাভার্স করব ওইটা বুঝাইতেছে। আচ্ছা, তো যাই হোক যেমন এটা। একটা সিম্পল মেথড আমরা ফর ফর দিয়ে লুপের মাধ্যমে যেটা করতে পারি ওটা ফর ইজ দিয়ে সহজেই করতে পারি, সেটা ফরিস, দেখাইছে এরকম হ্যাঁ। কিছু। আবার আচ্ছা, ভাই এটা তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে এই ইটারেশনে, যেমন ম্যাপ, রিডিউস আর হচ্ছে হ্যাঁ, আপনার ইটা বাইন্ড, এগুলো ভাই শিখতে হবে, কারণ আপনি যখন প্রজেক্ট করবেন এগুলোর তো খুব দরকার পড়ে। ইনহেরিটেন্স, ক্লাস, এগুলো না ভাই, অনেক কিছুই ইটারেশনটা তো দরকার দরকারি পড়বে। অনেক। মনে করেন এখানে অনেক কিছু আছে, আমরা তো সবকিছু শিখে আসতে পারছি না, কারণ আমাদের তো সময় কম। আর সেক্ষেত্রে আমি যেটা বলতেছি যে আমি কিন্তু নিজেও এই পার্টটা খুব বেশি মানে ডিপলি পারি না। তো তারপরও যেমন ধরেন ম্যাপ ট্যাপ নিয়ে সবসময় এগুলো কাজ আপনার পড়বেও না। আর যেহেতু আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে মানে মানুষের স্ক্রিপ্টগুলো নিয়েই বেশি কাজ করব, সেখানে আমাদের কোর কোডিংও খুব বেশি মানে প্রাধান্য থাকতেছে না। আর তারপরে আমি তো বলছি, যখন জাভা স্ক্রিপ্টের কোর্স করবেন, জাভা স্ক্রিপ্ট শিখবেন, জাভা স্ক্রিপ্ট ডেভেলপার হবেন, তখন এখানের প্রত্যেকটা ডটেরও খুব মূল্য। এই যে আমরা পিছনে রেখে আসছি না, প্রত্যেকটা ডটেরও অনেক মূল্য আর কি। তো যাই হোক, এটা এইটা আমি একটু ওভারল্যাপ করে যাচ্ছি, এই জায়গাটা আপাতত কেউ আমাদের যদি দরকার নাই। হ্যালো, হ্যালো। বলতেছিল আপনার এই কোর্স শেষে যদি আবার কথা শোনা যায় না ভাই। হ্যাঁ, কেটে কেটে আসতেছে। তো বলতেছিলাম কোর্স আমাদের এই যে এলএডি এর কোর্স শেষে যদি কেউ যদি আপনার জাভা স্ক্রিপ্ট মানে খুব ভালোভাবে শিখতে চায়, তাহলে আমি তাকে আপনার কোর্স শেয়ার করতে পারবো, অসুবিধা নেই। কোর্স তো অনেক আছে, অ্যাভেলেবল আছে, এটা তো কোনো সমস্যাই না। কোর্স তো পাওয়াই যাবে সার্চ করে, কিন্তু কথা হচ্ছে কি যে আপনি ক্লাস 3 কমপ্লিট করছেন কিনা। ফোর ফোর নিয়ে চাঁদাবাজির কোনো দরকার নেই, থ্রিটা আগে ঠিক হয়েছে কিনা আমাদের, এটার জন্য ঠিক থাকে। আপনাদের সবার কাছে এটাই কিন্তু আমার অনুরোধ থাকবে, যে আপনারা যেটা করতেছেন সেটা যেন পারফেক্ট থাকে। মানে শুধু সামনে সামনে কোর্স, আপনি ইউটিউবে গেলে সার্চ দেন না, বাংলায় সেই রকমের এখন টিউটোরিয়াল আছে, অনেক ভালো ভালো ডেভেলপারের টিউটোরিয়াল আছে। আমি নিজেও কিন্তু অনেক টিউটোরিয়াল দেখতেছি বা দেখি বা দেখেও দেখি না, এরকম একটা অবস্থা। কারণ কি, যে আমার হাতে সময় নাই। প্রিভিয়াস গুলোই তো আমি এখন অনেক কিছু আমার কমতি আছে, তাহলে আমি ওইটা এখনো এই জন্য ঢুকতেছি না, এরকম কিছু ব্যাপার থাকে। আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে এটাই, যেটাই করবেন পারফেক্ট ভাবে শেষ করে পরের স্টেপে যাবেন, ঠিক আছে? বুঝতে জি ভাইয়া, পারছেন? ঠিক আছে। জি ভাইয়া। হুম, এটা যদি ঠিক থাকে দেখবেন আপনার আস্তে আস্তে জি আগানোর ভাইয়া। সময় কিন্তু আগাবেন, পিছাবেন না। এটা হচ্ছে বিষয়। তো আমরা এই অপশনটা এখন আমরা একটু ওভারল্যাপ করে যাচ্ছি। রিসেন্টলি আমাদের যে কাজগুলো আমরা যার জন্য জাভা স্ক্রিপ্টটা যার জন্য শিখতেছি, যে জাভা স্ক্রিপ্টের মধ্যে আমাদের ছোট ছোট কি এডিশনের কাজ থাকতে পারে অ্যাজ এ ওয়েব ডিজাইনার, ঠিক আছে? সেখানে এটার খুব বেশি ইম্পর্টেন্সই নাই ওখানে। এই যে অ্যারে ফিল্টার টিল্টার অনেক কিছু আছে, যেগুলো যদি আপনি কাজ করতে চান, নিজে কিছু বানাতে চান, সেক্ষেত্রে অনেক পাবেন। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি এখান থেকে একদম কোথায় যাব, এগুলো নিয়ে কথা বলার দরকার নেই, যে কম্পারিজন, বুলিয়ান, এগুলো তো সিম্পল ফ্যাক্ট, আমরা আগেও আলোচনা করে গেছি ছোটখাটো ব্যাপার। এই যে এখানে আহ, ট্রু ফলস। হ্যাঁ, এই যে বুলিয়ান মানে তো ট্রু ফলস অন অফ, এগুলোর ঠিকঠাক করার জন্য আমরা অনেক সময় ইউজ করি, যে একটা অপশনকে অন করলাম অফ করলাম এরকম কিছু, ইয়েস, নো, অন অফ, ট্রু ফলস, এগুলোই মূলত বুলিয়ানের
ইসে কাজ করে। তো এখানে দেখা যাচ্ছে যে বুলিয়ান যদি এইভাবে দেখা হচ্ছে 9 থেকে 10 বড়, এটা ট্রু। এগুলো আপনারা নিজেরা একটু পড়লেই এখন বুঝবেন, কারণ আপনারা তো কম্পারিজন অপারেটরটা বুঝেন নাকি? কম্পারিজন অপারেটরটা বুঝেন না? এই যে সে একই কথা ঘুরে ফিরে, ইকুয়াল টু, ইফ ডে মন্ডে, হ্যাঁ, এক্সাম্পল স্বরূপ এখানে দেখাইছে ইকুয়াল টু, মন্ডে কিন্তু একটা ডে, আর এটা শুধু বলেছে ডে, একই কথা। এই যে স্যালারি গ্রেটার দেন, স্যালারি যদি এটা থেকে এই পরিমাণ থেকে বড় হয় তাহলে একটা কাজ হবে বা কিছু, লেস দেন 18 থেকে যদি এজ বড় মানে ছোট হয় তাহলে এই কাজটা করতে পারবে, বা 18 থেকে আমরা বলি না যে 18 প্লাস হতে হবে এই কাজ করতে গেলে। তো দেখা যাবে আমরা এরকম দেখাবো যে এই লজিকটা যদি থাকে তাহলে কাজটা হবে না, এরকম কিছু কন্ডিশনের ব্যাপারে এখানে আসছে আর কি মূলত। আহ, যেমন এখানে কয়েকটা দিয়ে দিছে যে 100, 3.14, -15, হ্যালো, ফলস, এরকম দিয়ে এই যে জায়গাটা তৈরি করছে, বিশাল কিছু লিখছে দেখেন, B1 বুলিয়ান 100, B2 বুলিয়ান এইটা, হ্যাঁ, 100 কিন্তু ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু। এনি এখানে দিছে কি, B5 এ দিছে কি, B4 এ দিছে বুলিয়ান নট এমটি স্ট্রিং ইজ ট্রু, মানে এর ভেতরে একটা কিছু পাওয়া গেছে, নট এমটি স্ট্রিং ইজ ট্রু, এটা আসছে না, এই যে লেখাটা দিছে। তো এই যে এখানে সবকিছু লিখে দিছে দেখেন, B1 যে 100 ইজ B1, মানে এই B1টা কি আসলে, এটা যে ট্রু না ফলস সেটা লেখাটা আসছে ট্রু। এখানে দিছে B2 বুলিয়ান, তাহলে এখানে লিখছে এই লেখাটাকে আগে লিখছে, লিখে টেক্সট স্ট্রিং বানাইছে, তারপর B2 এখানে বলছে ইজ ট্রু, এটা ইজ ট্রু, এটার মধ্যে এটার মধ্যে হ্যালো, এর মধ্যে একটা স্ট্রিং আছে, এখানে লিখছে কি এনি নট এমটি স্ট্রিং ইজ B4, মানে ট্রু। B4 এর রেজাল্ট আসলে কি, মানে কি, এই বুলিয়ান চেক করে দেখলো ভেতরে একটা ভ্যালু আছে, তাহলে এটা ট্রু, মানে ইয়েস, 0 অথবা 1, যদি কিছু পায় তাহলে 1, আর নাহলে 0, 0 হলে ফলস। আর যদি কি হয়, আর যদি আপনার একদম কিছুই না থাকে তাহলে ফলস হয়ে যায়। যেমন এখানে লিখছে ডিরেক্ট ফলস লিখে দিছে, একটা ভ্যালু দিয়ে দিছে ফলস স্ট্রিং, হ্যাঁ, এখানে লিখছে কি ইভেন দ্য স্ট্রিং ফলস ইজ ট্রু, এই যেখানে যে ফলস লিখছে এটা কিন্তু একটা স্ট্রিং, তাই না? এটা কি একটা স্ট্রিং না? তাহলে ওটা কিন্তু জি ভাই। ফলস, ফলস মানে ফলস না, হ্যাঁ। ওটা একটা স্ট্রিং, এই জন্য ওটাকে ট্রু বলছে। আর এখানে কি বলছে, বিশাল একটা যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলছে এর মাঝখানে। ওভারঅল কি হলো, বুলিয়ানে চেক করতেছে যে ভ্যালুটারে, সেটা অবশ্যই একটা ভ্যালু, ওটা নাল না বা আনডিফাইন না, এই জন্য এগুলো সবই ট্রু। এটা একটা মানে চেক করা আর কি দিল আর কি। উইথাউট ভ্যালু যদি থাকে যে এখানে দেখাইছে কি ভ্যালু ছাড়া এখানে ফলস লেখা আসতেছে, এই যে ভ্যালু ইজ 0, তাহলে বুলিয়ানে কি বলবে এটারে, ফলস, 0 কেও ফলস হিসেবে কাউন্ট করে। ব্যাপারটা বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। আনডিফাইন, আনডিফাইন হলেও সেটা ফলস, এমটি থাকলে সেটাও ফলস, হ্যাঁ, কোন কোন বিষয়গুলো ফলস, নাল থাকলে ফলস। এখানে দিছে হচ্ছে কি এক্স ফলস, রিটার্ন ফলস, ডিরেক্ট ফলস। যদি এখানে কোটেশন থাকতো তাহলে এটা একটা স্ট্রিং হয়ে যেত, তখন আর ফলস বলতো না, ঠিক আছে? এই বিষয়টাও আমি খুব ভালো বুঝি না, এই যে এটা দেখাচ্ছে, কারণ তারপর একটু চেষ্টা করি বোঝার।
10কে ভাগ দিচ্ছে কার দিয়ে? এইচ দিয়ে। 10কে এইচ দিয়ে ভাগ হয়? 10 কখনো এইচ দিয়ে ভাগ আপনার হয়? মানে নেট সমস্যা করছে। একটু পর পর আসতেছে আপনার ইয়া। আরে আল্লাহ, কি অবস্থা! 10 কি কখনো এইচ দিয়ে ভাগ হয়, তাই বলেন? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ এটা হেড। দাঁড়ান, চেঞ্জ করতেছি নেট। নেট চেঞ্জ করলাম। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার শোনা যাচ্ছে। এখানে যে বিষয়টা ওরা দেখাচ্ছে সেটা হচ্ছে যে 10 তো আর এইচ দিয়ে ভাগ হয় না, হয়? ওভারঅল বিষয়টাকে ফলস ফলস ধরাই দিছে, বুঝছেন? আচ্ছা, বুলিয়ান ক্যান বি এক অবজেক্ট, এটা কিভাবে? হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে আমরা যখন ওয়েব ডিজাইনের টুকটাক কাজে বেঁধে যাব, যে ধরনের জায়গায় বাঁধবো সেই ধরনের জিনিস এগুলো না, আমরা আপাতত এগুলোকে ওভারল্যাপ করে যাচ্ছি আর কি। আমরা এখানে চলে যাব এই যে বুলিয়ান কম্পারিজনে। কম্পারিজন দেখে যাই, কিছু কিছু ক্ষেত্রে আমাদের লজিক তৈরি করা লাগতে পারে, সেক্ষেত্রে কি হবে? তো এগুলো তো আমরা পারি নাকি? এগুলো আমরা জানি না? অপারেটর গুলো আমরা জানি? জি ভাইয়া। তাহলে হ্যাঁ। এগুলো নিয়ে তাহলে আর কথা বলার কিছু জি নাই। এই ভাইয়া। যে ইফে আমরা এখনো যাই নাই যেহেতু, সেহেতু আমরা এটার দেখলাম না, ঠিক আছে? এগুলো মাথায় রাখেন যে এগুলো কম্পেয়ার করে দুইটা ভেরিয়েবলকে বা কিছুকে। যে কন্ডিশনে চলে যাই, যেটা আমাদের এখন দরকার একটা প্রোগ্রামিং এর খুব ভাইটাল একটা জায়গা, ঠিক আছে? যেটা ছাড়া ছোট্ট করেও একটা প্রোগ্রাম লিখে পার পাওয়া যাবে না আর কি। আচ্ছা, এখানে বলতেছে ইফ ইলস এলস ইফ সুইচ, তিনটা মানে চারটা অপশন এখানে বলেছে কন্ডিশনে। এগুলো আসলে কি? বিষয়টা হচ্ছে ইফ শব্দের অর্থ কি বলতো? যদি। আর ইলস শব্দের অর্থ অন্য, যদিও বা অন্যথা, এরকম কিছু একটা, তাই না? প্রোগ্রামিং এর কথা হচ্ছে আপনি কম্পিউটারকে যখন কোনো অর্ডার করবেন, যেমন আপনি বলে দিছেন যে বাজারে যাও, কলা কিনবা, চাল কিনবা, রফিক সাহেবের বাসায় যাবা, 500 টাকা দিবা, তারপরে বাসায় চলে আসবা। রফিক সাহেবের বাসায় যায়, রফিক সাহেবকে 500 টাকা দিবা, এটা বলছে, ঠিক না? মনে করেন আমি আগের দিন একটা কথা বলছি যে প্রোগ্রাম কোড করাটা বিষয় না, বিষয় হচ্ছে চিন্তা করাটা, প্ল্যান করাটা। কোড তো আপনি 1-1.5 মাস কষ্ট করলে শিখে যাবেন, এটা বিষয় না। কিন্তু কথা হচ্ছে প্ল্যান করাটা আপনাকে জানতে হবে। আর প্ল্যান করে আপনি বুঝে যাবেন যে এখানে আমাকে এই কোডটা লাগবে। যেমন আমি বললাম যে তুমি ড্রয়ার থেকে টাকা নিবা, এখন এখানে লজিক আছে। ধরেন এক্স কে আমি এই কথাগুলো বলতেছি, কাকে বলতেছি? আমরা এক্স কে বলতেছি। এক্স, তোমার কাজ হবে ড্রয়ার থেকে টাকা নিবা, টাকা নিয়ে তুমি বাজারে যাবা। তখন আমরা প্রথমেই কি করব? ওই এক্স যদি এরকম লিখি, ইফ যদি এক্স এর কাছে টাকা থাকে, মানে হ্যাভ টাকা, এরকম লিখলাম আর কি। এটা কি এটা কন্ডিশন না? কি বলেন? শুনতে পাচ্ছেন আমাকে? আমি কি জি ভাইয়া। রুমে আছি? ইফ হ্যাভ টাকা, তাহলে এই বক্সের মধ্যে ঢোকেন। এই যে একটা ব্লক, জাভাস্ক্রিপ্টের ব্লকের মধ্যে ঢোকেন। তাহলে বাজার এ যাও, তারপরে ওখান থেকে কলা কেনো, ব্যানানা নাকি? ব্যানানা বাই করতে বলছে। তারপরে বলতেছে যে ওখান থেকে রফিক সাহেবের বাড়ি যেতে। হ্যাঁ, তারপরে গো টু রফিক সাহেবের বাড়ি।
রফিকস হাউস নাকি হোম। এবারা যেটা বলতেছে আবার ইফ এর মধ্যে ইফ যদি রফিক সাহেবকে পাও, মানে রফিক এখানে লেখা, ধরেন আমরা চেক দিলাম রফিক সাহেবকে পাও, তাহলে তাকে 500 টাকা দাও। তাই কি করো, টাকা এন্ড ব্যাক হোম। এই যে বিষয়গুলো কি হলো, কন্ডিশনের মধ্যে কাজ হলো না? ইফ এর পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আসলো, একটা কন্ডিশন আসলো না? যদি এইটা থাকে তাহলে ওইটা করো, যদি ওইটা না থাকে তাহলে এটা করো। বিষয়টা এরকম না? এটাই মূলত ইফ ইলস। ইলস এর কাজটা কি, যদি এরকম আমরা লিখি, এখানে এসে যদি আমরা লিখি এইখানে এই ব্লকের পরে, এই ব্লকের পরে আমরা এখানে লিখি ইলস, একটা ডিরেক্ট ব্লক করলাম। মানে ইলস তখনই হয় যখন কোনো উপায় থাকে না। ইলস কখন হয়, যখন কোনো উপায় থাকে না। এই যে সেই ইলস, এইটা কিন্তু নিচে হবে, এই ব্র্যাকেটটা নিচে হবে। এরকম নিচে হবে, ঠিক আছে? এই ইলস তখনই হবে যখন উপায় থাকে না। যেমন আমরা এখানে আসলাম, রফিক সাহেবকে 500 টাকা দিয়েও বাড়ি আসবে, কিন্তু যদি রফিক সাহেব না থাকে, এখানে রফিক সাহেবকে চেক দেওয়া হয়েছে সে বাড়িতে আছে কিনা, যদি না থাকে তাহলে ইলস তুমি বাড়ি চলে আসো, ব্যাক হোক। তার মানে ইফে কিন্তু কি থাকে, কন্ডিশন থাকে। ইফ কন্ডিশন ফেল করলে ইলস এর মধ্যে ঢুকে যায়। বিষয়টা কি ক্লিয়ার? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। মানে জি ভাইয়া। ইফ আর ইলস এর মূল বিষয়টাকে আপনি ক্লিয়ার? জি ভাইয়া। তো আমরা যদি ছোট্ট করে একটা কোড দেখি তাহলে তো আরো ক্লিয়ার হয়ে যাবে নাকি? সরি, জাভাস্ক্রিপ্ট ক্লাস 4। এত কিছু লেখার দরকার নাই। ক্লাস 4 এর মধ্যে আমাদের ইন্ডেক্স ফাইল, index.html, এটাকে আমরা সাবলাইনে নিয়ে যাচ্ছি নাকি? সাবলাইম, এখানে html টা লিখলাম ক্লাস 4, এখানে স্ক্রিপ্ট, ডিরেক্ট স্ক্রিপ্ট লিখবো আমরা। এখানে স্ক্রিপ্টটা লিখতেছে এরকম, একটা বাটন তৈরি করতেছি, বাটন টাইপ বাটন, আচ্ছা অন ক্লিক ইভেন্ট, আমরা এখানে দেখলাম টেস্ট, টেস্টকে ডাক দিলাম। অন ক্লিকের মধ্যে এটা কি লিখলাম, টেস্টকে ডাক দিলাম, তাই না? শো, এবং শো দিয়ে দিলাম। আচ্ছা আমরা একটা কাজ করলাম, এখানে ফাংশন লিখলাম, ফাংশন লিখলাম, ফাংশন লিখে ফাংশনটার নাম দিলাম, যে ফাংশনটার নামও দিলাম ধরেন শো। আচ্ছা শো দিলাম না, এটা একটা কিওয়ার্ডস এর মতো চলে যায়,
রিস্ক নিব না। আমরা একটা নাম দিলাম ফাংশন, মাই ফাংশন, মাই টেস্ট, এরকম দেই। দেওয়ার পরে এর মধ্যে আমরা লজিকে চলে যাই। এখানে তো আমরা যা করব তাই দেখাবে। ইফ কন্ডিশন, এই দেখেন কন্ডিশন চলে আসছে, ইফ কন্ডিশন চলে আসছে না, ট্রু অথবা ফলসের একটা ব্যাপার এখানে চলে আসছে। ইফ আমরা বললাম যে তার আগে আমরা এর ভিতরে একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম হচ্ছে এ আর বি, সি, এগুলো ডিক্লেয়ার করা থাকুক। হ্যাঁ, এ বি সি। আচ্ছা, আমরা দিলাম এ সমান সমান 10, বি সমান সমান 25। ইফ এ গ্রেটার দেন বি, এরকম যদি আমরা লিখি, তো আমরা এখানে লিখলাম ডকুমেন্ট গেট আইডি, ওটার নাম দিলাম ও টেস্ট। ধরেন টেস্টের মধ্যে এটা দেখাবে, কোথায় দেখাবে, টেস্টের মধ্যে দেখাবে। ইনার এস্টিমেলে লিখবে ওয়েলকাম, ধরেন H1, এখানে আগে কমা দিয়ে নেবেন যে শেষ, ওয়েলকাম, ওয়েলকাম। তো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে এটা ট্রু, এই জন্য আমি ইলসে লিখি নাই আপনারা কিছু। তো আমি আপনার জাস্ট চেকটা করে দেখাচ্ছি। আমরা এখানে নাই, এখানে তো ট্যাগ লেখার দরকার আপাতত নাই। আমরা লিখবো হচ্ছে এইখানে, আমরা এখানে লিখবো হচ্ছে H1 আইডি টেস্ট। এর মধ্যে লেখা থাকবে। তো এই ইফ এর কাজ কি, মূলত আমরা তো এখানে ইফ ইলস এর কাজ শিখতেছি। কন্ডিশন, কম্পেয়ার করে দেখলাম যে কোনটা বড় কোনটা ছোট, এটা বড় এটা ছোট, আমাদের এইভাবেই দেওয়া আছে। এটাকে যদি আমরা রান করি, শোতে বলতেছি, এখানে একটু ভুল গেছে মেবি, এখানে মাই টেস্টকে ডাকা হবে তাই না, এটাকে ডাকতে হবে। সেই হিসেব করলে এটা এখন কাজ করতেছে, ঠিক না, এখন কাজ করতেছে না। তো বিষয়টা কি হয়েছে দেখেন, যে এইখানে কন্ডিশন, তারপরে এই ব্লকের মধ্যে ঢুকছে, এই যেখানে চেকার থাকবে, এই দরজায় চেকার থাকবে, এই চেকারকে যদি আপনি তার শর্ত পূরণ করে ট্রু হন তাইলেই ঢুকবেন, নাহলে আপনাকে ঢুকতে দিবে না। এটা হচ্ছে সিস্টেম। যদি আপনার এটা ভুল হতো, যখন ডাইনামিক ভাবে কোনো ক্লায়েন্ট, ধরেন একটা ক্যালকুলেটর, ধরেন একটা কোয়েরি বা ধরেন একটা প্রশ্ন, ইউজার সে নিজে ইনপুট দিয়ে সে রেজাল্ট, সেই ইনপুটটাকে নিয়েই রেজাল্টটা তৈরি হবে, সেই ইনপুটটাকে নিয়েই রেজাল্ট তৈরি হবে। তো সেক্ষেত্রে তো ডাইনামিক হতেই পারে, ট্রু ফলসের একটা ব্যাপার আসতেই পারে। দেখা গেল এই বিটা ডাইনামিক ভাবে কেউ দিচ্ছে, এটা 25-এর জায়গায় 5ও চলে আসতে পারে কোন এক জায়গায়, তখন ভুল হয়ে যেতে পারে এরকম। তো ভুল হয়ে গেলে তখন আমাদের ইলস ছাড়া কোনো অপশন নাই। ইলসের কাছে কোনো লজিক থাকে না, ইলস ডিরেক্ট চলে আসে। এখানে এসে আমরা দিলাম, এটাকে ডাক দিলাম, ডাক দিয়ে আমরা এখানে বললাম ইরোর 404,
তো এইবার দেখেন যে এইবার আমাদের কিন্তু এখানে লজিক ভুল, তাই না? আমাদের এখানে লজিক ভুল না? এবার কি বলেন, ভুল কিনা? জি জি ভাইয়া। ভাইয়া, ল- কারণ হচ্ছে এটা বন্ধ এখানে। হ্যাঁ, লজিক ভুল। সেক্ষেত্রে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখাবে কি এরর 404, মানে কোন ঘরে গেল, এটা হচ্ছে বিষয়। আপনারা যে অপারেটর দেখেছেন, আপনারা যে অপারেটরের সাথে যে কাজগুলো করা দেখেছেন, কম্পারিজন দেখেছেন, লজিক্যাল অপারেটর দেখেছেন, এই যে বিষয়গুলো অ্যান্ড অর, এই যে সবগুলা, এইগুলো দিয়েই লজিকগুলো তৈরি হবে এই জায়গাতে। এইগুলো দিয়েই লজিক তৈরি হবে কোথায়? এই জায়গাতে। যদি এটা ঠিকঠাক থাকে তাহলে এটাকে ঢুকবে, নাহলে ঢুকবে না। এই যে একটু আগে আমরা বুলিয়ানের একটা ব্যাপার চেক করতেছিলাম, যেটা বুলিয়ান কিনা, সত্য না, বুলিয়ানের ট্রু কিনা। ট্রু হলে ঢুকবে, নাহলে ঢুকবে না। এখানে আপনি সেই লজিকটা দিতে পারেন। হ্যাঁ, এটা দিতে পারেন। আপনি এই এর ভিতরে কোনো ভ্যালু আছে কিনা শুধু এটাও চেক করতে পারেন। ইজ সেট এরকম একটা ব্যাপার আছে। তো এরকম এই চেকার গুলো আমরা সার্চ দিলেই পেয়ে যাব, একটু খোঁজাখুঁজি করলেই। কিন্তু আপনাদের মাথায় আসতে হবে যেটা চেকার লাগবে। এই যে আমরা এটা বানালাম যে ইফ উমুক তুমুক হ্যান স্যান, এই ইফ ইলস আপনি বাদ দেন। আপনি জাস্ট সিম্পলি প্রোগ্রামটা চিন্তা করেন যে এক্স কি করবে, বাজারে যায় কলা কিনবে, তাহলে মাস্ট ওর কাছে টাকা থাকতে হবে, তাই না? তাহলে আমাকে আগে চেক দিতে হবে ওর কাছে টাকা আছে কিনা। ঠিক আছে? তো এইটাই হচ্ছে সিম্পল সেন্স, যে আপনাকে চেক দিতে হবে ওর কাছে টাকা আছে কিনা, তাহলেই ও বাজারে যাবে। মানে পরের কাজটা একটা কন্ডিশনের মাধ্যমে হচ্ছে। কন্ডিশন ট্রু হলে যাবে, নাহলে যাবে না। তো এই যে মাথায় এতটুকু আসছে, কোড তো আপনি বুঝেন যে ইফ আর ইলস লিখতে হবে, সেটা বুঝছেন? আচ্ছা, এবার ইফ ইলস, ইলস ইফের একটা ব্যাপার আছে, রাইট? ইলস ইফটা আসলে জি কি? ভাইয়া। ইলস ইফটা আসলে কি? আপনি যদি প্রত্যেকটাই ইফ ট্রু করতে করতে যান, অনেক অনেক ইফ লেখেন, প্রত্যেকটাকেই ও এক্সিকিউট করবে, প্রত্যেকটাকেই ও এক্সিকিউট করবে। কিন্তু যদি এলস ইফ আসে, যেমন ধরেন আমরা অনেকগুলা অনেকগুলা লিখতেছি যে সি সমান 30 দিলাম, আমরা এখানে আরেকটা লিখলাম, সেটাই লেখা আছে এলস ইফ একই সাথে। আচ্ছা, এলস ইফটা কিভাবে লেখে আমি একটু দেখে নিই, এটা ভুল হচ্ছে মেবি। মাঝখানে স্পেস হবে। ও, স্পেস হবে, আপনি ইলস ইফে, সরাসরি লিখে ইলস ইফে ফেলবেন। পিএইচপি তে হচ্ছে ইলস ইফে কোনো স্পেস থাকে না, এই জন্য ভুল হচ্ছে। আচ্ছা, ইলস ইফ এইভাবে লেখছে, এখানে লিখে দেখতেছে যে উম, আমরা এটাও ভুল দেই। যেমন এখানে সি লিখি, সি লিখি, তারপরে লেখেন আরেকটা কন্ডিশন এলস ইফ, এটা হচ্ছে আবার উল্টাই দিছি। এখানে লিখলাম ওয়েলকাম টু, ওয়েলকাম ফ্রি, যেটা ধরবে আমরা যেন বুঝতে পারি যে কোনটা ধরলো, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা লিখলাম, এখানে বি, ওয়েলকাম ফোর। আমাদের কোনটা দেখায়? ওয়েলকাম কোনটা দেখাইছে? কোনটা দেখাইছে? ওয়েলকাম ফোর দেখাইছে, রাইট? পিএইচপির সাথে এখানে একটা ছোট্ট তফাৎ আছে। কি তফাৎ? দেখেন, প্রথমটা ভুল, রাইট? তারপরেরটা চেক করবে, এটা যদি ভুল হয় এটা চেক করবে, চেক করে দেখতেছে যে এটাও ভুল, তাই না? পরেরটা চেক করতেছে, পরেরটা চেক করে দেখছে এটা কি রাইট না, এটা রাইট কিনা? আচ্ছা,
তারপরটা চেক করে দিয়েছে, এটা রাইট। দেখেন ইলসিফের মধ্যে ও লাস্টের ইলসিফটা যে দুইটা সত্য ছিল তার মধ্যে লাস্টের ইলসিফটা ধরছে, তাই না? জি ভাইয়া। লাস্টের ইলসিফটা ধরছে। তো বিষয়টা হচ্ছে এটার পরে এটা চেক, মানে আগে তো এটার পরে ডিরেক্ট ইলসে চলে আসতেছিল, এখন যখন ইফ ইলস দিয়েছেন, ইলসিফ দিয়েছেন, তখন এগুলো চেক করতে করতে আসতেছে। এবং দেখেন প্রথম মানে যে দুইটা এক মানে হয়েছে, আমরা আরেকটা দেই চেক করার জন্য। দেখেন 105, তাহলে কোনটা দেখাবে? আমি কি সেভ দেই না এটা? ভাইয়া কথা আসতেছে কিন্তু ভিডিও আসতেছে না। আচ্ছা, এরপরে কোথায় যাচ্ছি, কোন জানেন? ভাইয়া এখানে আপনার আমি স্পিড চেক করতেছি, বুঝছেন? হুম হুম। আমার স্পিড হচ্ছে 5.2 এমবিপিএস। 5.2 এমবিপিএস স্পিড চলছে বর্তমানে আমার। এর চেয়ে যে আরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইলসিপের, আমরা এখানে কিন্তু এটা বড়, এটা সত্য, এটা সত্য, হুম, এবং এটাও সত্য, এর মধ্যে কোনটা নেয় এটা আমাদেরকে একটু দেখতে হবে, ঠিক আছে? এখানে আমরা দেখলাম মূলত কই গেল, 4 দেখাচ্ছে, কারণ 4 দেখাবে কেন, 5 দিয়েছি না আমি এটা। এখানে কিন্তু আমার একটু কনফিউশন আমার নিজেরই আছে, যে বিষয়টা আমরা দেখলাম যে প্রথমবার পিএইচপি তে সিস্টেম হচ্ছে যে এই যে এক একটা চেক করতে করতে আসতেছে, ধরেন এটা মিলে গেছে, তাহলে ও এইটাই দেখাবে, তারপরে যতই মিলুক আর না মিলুক এই ব্লকগুলোর মধ্যে ও টোটালি থাকবে না, এই ব্লকের মধ্যে ও টোটালি থাকবে না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু ভিন্ন দেখাচ্ছে, সেটা হচ্ছে কি, যে প্রথমটা মিলছে, তারপরেরটাও মিলছে, হ্যাঁ, তো প্রথমটাও দেখায় নাই, তারপরেরটাও দেখাচ্ছে, তারপরেরটা কিন্তু দেখাচ্ছে না। মানে আমার আগের বারের কথাই ছিল, আমি যেটা চেক করলাম আসলে, যে দুইটার মধ্যে লাস্টেরটা দেখালো, তার মানে যদি তারপরেও আরেকটা চেক মানে মিলে যায়, তাহলে ওই উপরের দুইটা বাদ দিয়েও লাস্টেরটা দেখাবে, এরকম কিছু একটা হবে। বাট কিন্তু এখানে কিন্তু সেরকম কিছু হয় নাই। এখানে এই চেঞ্জটা আমি বুঝলাম নিজেই, একটু কনফিউশন আমার থেকে গেছে, কারণ জাভা স্ক্রিপ্ট খুব ভালো এক্সপার্ট হলে হয়তো বা আপনাদেরকে পুরো এক্সপ্লেইনটা করতে পারতাম যে কি হয়েছে। কিন্তু ঘটনা মূল বিষয়টা একটু বলি, যেটা আসলেই মূল বিষয়, সেটা হচ্ছে যে ইফিলসের ইলসিফের যে মূল বিষয় সেটা হচ্ছে যে একটার পর একটা ও চেক করতে করতে যাবে, যেটাই ও পেয়ে যাবে ও তারপরে আর যাবে না, এরকম কিছু একটা। তো সেই হিসেবে আমরা এখানে একটু দেখি, এখানে আমাদের এইটা কেন ধরলো না, থ্রিটা কেন ধরলো না? ইলসিফ এ সি থেকে ছোট, এটা তো সত্য না? না সত্য না, সরি, এই সিটা ছোট, ভুল আমারই হয়েছে, আমার কথা ঠিক আছে, কথা ঠিক আছে, আমারটাই ঠিক আছে, যে কথাটা যে ইলসিপের যেটা মিলে যাবে তারপরে যতই মিলুক ওর পরের গুলো আর চেক করবে না। এবার দেখেন 3 দেখাবে, বুঝছেন বিষয়টা? জি ভাইয়া। এটাই হচ্ছিল, কিন্তু আমার ওখানে সি বড়তার হওয়াতে আমি কনফিউশনে চলে গেলাম যে ঘটনা কি, যেরকম হবে কেন। যাই হোক, এটা টুকটাক ভুল ত্রুটি থাকে। তারপরে হচ্ছে মূলত এই হচ্ছে ইফিলস, আর এরপর আছে সুইচ। এই সুইচটা আসলে কি দেখেন, আহ, এরা একটু কঠিন করে দেখাচ্ছে, আমরা ওইভাবে যদি না দেখে আর একভাবে চিন্তা করি, সেটা হচ্ছে এরকম। এখানে আমরা সুইচ লিখি,
জাভাস্ক্রিপ্ট সুইচ, এটা একটা কন্ডিশন, এটা একটা কি কন্ডিশনের মধ্যে পড়ে। এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। আমরা এখানে আবার একটা ফাংশনের কাজ করি, বাটন। এই বাটনটা দিলাম, HR ইউজ করতেছি, এখানে বাটন দিলাম, দিয়ে বললাম ক্যালকুলেশন। ধরেন আমরা একটা ক্যালকুলেশনের মতো কাজ করতেছি, এরকম কিছু একটা, এবং এখানে দিলাম H3, আইডি দিলাম ক্যাল। আচ্ছা, মানে এই বাটনটা অন ক্লিক হলে টাইপটা বাটন লিখে দিই, এই বাটনটা অন ক্লিক করলে ক্যাল নামে একটা ফাংশন চালু হবে। বুঝা গেছে? তাহলে আমরা এখানে আবার চাই যে এই যে আমাদের যে এই ফাংশনটা তৈরি করেছিলাম, ফাংশনটার পরে চলে যাই। ফাংশনটার নাম হচ্ছে ক্যাল, রাইট? আচ্ছা, ডাইনামিক্যালি ধরেন কোন এক জায়গা থেকে এই কাজটা হচ্ছে, যেমন ক্যালকুলেটর তৈরি করতে গেলে এটা আপনার লাগবে, সেটা হচ্ছে এরকম যে ধরেন আমরা দুইটা ভেরিয়েবল ধরতেছি, সেটা হচ্ছে মানে কোনো এক জায়গা থেকে ইনপুট আসতেছে লাইক দিস, এরকম। কোন এক জায়গাতে ইনপুট আসতেছে এরকম একটা যেখান থেকে আসবে, মানে যেখান থেকে আসবে হচ্ছে প্লাস, মাইনাস, গুণ, ভাগ, মডুলাস, এরকম কিছু আসবে এই ফিল্ড থেকে। আর এই দুইটা ফিল্ড হচ্ছে সংখ্যার জন্য। এই দুইটা ফিল্ড কিসের? সংখ্যার জন্য। এখানে দেবেন 1, 2, 5, 7 এরকম। তো আমরা ডাইনামিক্যালি এখন আমরা দেখছি না, আমরা দেখছি যে এই সংখ্যাটা কিভাবে আমরা করতে পারি। ফাংশনটাকে কল করলে ও কি করবে, var, আমরা একটা a নিলাম, একটা b নিলাম, আর একটা c নিলাম। আচ্ছা, a কে আমরা ধরলাম ডাইনামিক্যালি কেউ একজন 500 দিছে। কত দিছে? 5। আর b কে কেউ দিছে ডাইনামিক্যালি 200, দুইটা ফিল্ড। এটা হচ্ছে সি, OPT, মানে অপারেটর হিসেবে দিতে পারি এটাকে। OPT অপারেটরকে কেউ একজন দিছে প্লাস, কেউ একজন দিছে কি বা মাইনাস,